নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তমলুক লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক যে ফলাফল হয়েছে সে সম্পর্কে আলোচনা করছি। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ভারতবর্ষে 18তম লোকসভা সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রে গঠন হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এনডিএর মধ্যে বিজেপি পেয়েছে 241টা আসন, তার মধ্যে তমলুক লোকসভা হচ্ছে 9তম সংযোজন বিজেপির পালকে। কারণ তমলুক লোকসভা 2019-এ জয়লাভ করেছিল তৃণমূল, কিন্তু 2024-এ জয়লাভ করলো এখানে বিজেপির জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এখান থেকে নির্বাচিত হয়েছেন। এই তমলুক লোকসভা কেন্দ্রটি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড় নামে পরিচিত, দুর্গ নামে পরিচিত। কি হয়েছে দেখা যাক। বিধানসভা ভিত্তিক কে কে কোন পজিশনে আছে, বাম ভোট কোন দিকে মুভ করেছে সে সম্পর্কে সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আমি ডক্টর মানিকপতি এই প্রতিবেদনটি পেশ করছি। 2019-এ লোকসভায় দেখা গেছে তমলুক থেকে বিজেপি 5,34,000 ভোট পেয়েছে, কিন্তু 2021-এ বিধানসভায় দেখা গেছে বিজেপি 7,13,000 ভোট পেয়েছে, কিন্তু 2024-এ 7,65,000 ভোট, অর্থাৎ বিজেপির ভোট এখানে প্রায় 2,10-15,000 2,25,000-এর মতন বেড়েছে। আবার তৃণমূলে দেখা যাচ্ছে 7,24,000 ছিল 2019-এ, 2021-এ দেখা যাচ্ছে 7,13,000, অর্থাৎ 11,000 কমেছে। আবার 6,87,000 হলো 2024-এ। অর্থাৎ বিজেপির এখানে তৃণমূলের অনেকটা ভোট বিজেপির দিকে মুভ করেছে। শুধু তাই নয়, এখানে বামের ভোট কিন্তু অনেকটা কমেছে, 1,52,000 থেকে 96,000, সেখান থেকে 85-87,000-এর মতন নেমে এসছে ভোট। যদি দেখি 2024-এর রেজাল্ট দেখুন, তমলুকে কিন্তু সর্বোচ্চ ভোট পেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 1,18,000, তারপরে ভোট পেয়েছে 1,12,000 নন্দীগ্রাম বিধানসভায়। তারপর কিন্তু সমস্ত বিধানসভায় 1,10,000 1,12,000, তবে কেবলমাত্র পাঁশকুড়া পূর্ব মাত্র 91,000 ভোট পেয়েছে। কিন্তু দেখুন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য উনি কিন্তু সর্বোচ্চ ভোট পেয়েছে নন্দীগ্রামে 1,03,000, কিন্তু বিজেপির তুলনায় অনেকটা পিছিয়ে আছে, প্রায় 8,000-এর মতন পিছিয়ে আছে। বাম কিন্তু এখন কতটা প্রাসঙ্গিক এখনও দেখুন, তমলুকে 15,000, পাঁশকুড়ায় 13,000, হলদিয়ায় 17,000 ভোট আছে। সব মিলিয়ে প্রায় 88,000-এর মতন ভোট আছে বামের এখানে। এবার দেখা যাক বিধানসভা ভিত্তিক যদি ধরি, নন্দীগ্রামে 2019-এ দেখা যাচ্ছে সবগুলো বিধানসভায় কিন্তু তৃণমূলে গিয়েছিল বিপুল ভোটে, দিয়ে এখানে তৃণমূল জয়লাভ করেছে 2019-এ। দিব্যেন্দু অধিকারী 1,90,000 ভোটে জয়লাভ করেছিল। 2021-এর বিধানসভায় দেখা যাচ্ছে এখানে 4টি বিধানসভা কিন্তু দখলে ছিল তৃণমূলের, যেমন মহিষাদল, নন্দকুমার, তমলুক এবং পাঁশকুড়া পূর্ব, এবং নন্দীগ্রাম, হলদিয়া এবং ময়না জয়লাভ করেছিল বিজেপি। নন্দীগ্রামে এখানে রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেছিল 1956 ভোটে। 2024-এ দেখা যাচ্ছে সবগুলো বিধানসভায় কিন্তু বিজেপি লিড করেছে। নন্দীগ্রামে 8,200, হলদিয়ায় কিন্তু সামান্য লিড বেড়েছে, 18,000 হয়েছে। মহিষাদল যেখানে 2,300 ভোটে বিজেপি পরাজিত হয়েছিল 2021-এ, কিন্তু এখানে 9,400 লিড। শুধু তাই নয়, তমলুকটা দেখুন 793 ভোটে পিছিয়েছিল 2021-এ, কিন্তু এখানে 2024-এ প্রায় 20,000-এর মতন লিড করেছে। পাঁশকুড়া পূর্ব 9,600 পিছিয়েছিল, সেখান থেকেও লিড করেছে। দেখা যাচ্ছে প্রায় 77,700 সামথিং ভোটে এখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল, কিন্তু 2021-এ মাত্র এখানে বিজেপি 37 ভোটে এগিয়েছিল। তাহলে এখানে দেখুন তৃণমূলে 1,90,000 থেকে বিজেপির দিকে ভোট মুভ করলো, 37 ভোট মুভ করলো বিজেপি লিড, তারপরে বিজেপি 77,700 সামথিং ভোটে জয়লাভ করলো। আমি যদি টোটাল ভোটের নিরিখ দেখি, তাহলে দেখুন 2019-এ এখানে বিজেপি 36.9% ভোট ছিল গোটা তমলুক লোকসভায়, সেখান থেকে বেড়ে দাঁড়ালো 2021-এ 46.9, এবং সেখান থেকে 2024-এ দেখা গেল 48.5%। আবার দেখুন তৃণমূলের ভোট কিন্তু এখানে ক্রমশ কমেছে, 50% ছিল 2019-এ, সেখান থেকে 46.8% নামলো 2021-এ। আবার 2024-এ 43.5% ভোট নেমেছে। বামের ভোট কিন্তু ক্রমশ কমেছে, কিন্তু ম্যাক্সিমাম ভোট কিন্তু মুভ করেছে বিজেপির দিকে। এবার আপনারাও আপনাদের অবশ্য কমেন্ট করে জানান আমার পর্যালোচনা সঠিক কিনা। তবে এরপরে কোন লোকসভা বিধানসভা ভিত্তিক ফলাফল আপনারা জানতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।